কেমন আছে সবাই? জাহাঙ্গীর এত সুন্দর নাচছে, ভালো লাগছে না? আমার বোনেরা এত সুন্দর, আমাদের রাজ্যের সবচেয়ে ঐতিহ্যবাহী এত সুন্দর নাচ, এবং আমার কাছে খুব কঠিন মনে হয় এটা। এত সুন্দরভাবে 6 জন আমাদের মেয়েরা সেটা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আজকে আমরা বিকশিত ভারত সংকল্প যাত্রার মগ পুষ্করণী মাতাবাড়ি ব্লকের, যেটাকে আমরা দাতারামও বলি, আমরা মোদিজির গ্যারান্টির গাড়ি, আমাদের উন্নয়নের জন্য সংকল্পিত সরকার, আমাদের প্রত্যেকটা মানুষের পরিবারের সুখ সমৃদ্ধি, সুখ স্বাচ্ছন্দ্যতা, আমাদের আত্মনির্ভরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সংকল্প নিয়েছেন যে 2047 সালের মধ্যে আমাদের এই মগ পুষ্করণী বিসি থেকে শুরু করে গোটা দেশকে সমৃদ্ধশালী করা, সম্পূর্ণ করা, আত্মনির্ভর করা, এবং তার জন্য যতগুলি যোজনা মাননীয় প্রধানমন্ত্রীজি মোদিজি আমাদের জন্য করেছেন গত 9 বছরে, আমরা যদি সেই থেকে বঞ্চিত হই, কোনো কারণে যদি সেই সুবিধা আমাদের কাছে না পৌঁছয়, তার জন্য উনি আমাদেরকে ব্লকের অফিসে যেতে হবে না, ডিএম অফিসে যেতে হবে না, কোনো প্রধানের কাছে যাওয়া, মেম্বারের কাছে, পঞ্চায়েত সমিতি, এমএলএ এমপিদের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনার প্রধানমন্ত্রীকে আপনারা নির্বাচিত করে প্রধান সেবকের দায়িত্ব দিয়েছেন, এবং উনি আপনাদের জন্য দিল্লি থেকে গোটা দেশে, পুরো ভারতবর্ষে, প্যান ইন্ডিয়া এই ধরনের গাড়ি আমাদের জন্য পাঠিয়েছেন, এবং এই গাড়ি থেকে আমরা আমাদের সমস্ত সুবিধা নিতে পারবো। আজকে আমরা দাতারাম তথা পূর্ব মগ পুষ্করণী বিসির মধ্যে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি দেবল দেবরায় মহোদয়, আমাদের বিডিও, আমাদের এই বিসির সম্মানীয় নেতৃত্ব বিলাসজয় রিয়াং এবং অন্যান্যরা, এবং এই অঞ্চলের আমার ময়মুরব্বী অনেকে আছেন, আমার অভিভাবকরা, মায়েরা, যুবক ভাইরা, যারা সবাইকে কাছে এবং দূর থেকে আমাদের কথা শুনছেন, সবাইকে যত্ন খুলুমখা নমস্কার, আদাব। মোদিজির সংকল্প, আমরা প্রত্যেকটা মানুষ, এক একটা মানুষ, দেশের 140 কোটি নাগরিক, আমাদের রাজ্যে 40 থেকে 45 লাখ আমরা জনগণ রয়েছি, আমরা এক একজন মানুষ যাতে সুখে থাকি, এক একজন মানুষ যাতে আমরা ভালো থাকি, আমাদের যাতে সবার মাথার উপরে ঘর থাকে, ছাদ থাকে, আমাদের সব মায়েরা রান্নাঘরে পর্যন্ত জল পৌঁছায়, মায়েদের শৌচালয় যাতে থাকে, মায়েদের জন্য গ্যাসের চুলা যাতে থাকে, আমাদের প্রত্যেকের ব্যাংকের খাতা থাকবে, বই থাকবে, আমরা প্রত্যেকের জীবন বীমা থাকবে, ইন্স্যুরেন্স থাকবে, এই সমস্ত ব্যবস্থা মোদিজি আমাদেরকে গত 9 বছরে দিয়েছেন। তো তাহলে গাড়িটা কেন আসলো? গাড়িটা এই কারণে মোদিজি পাঠাইছেন যে গত 9 বছরে আমি আপনাদের প্রধান সেবক হয়ে আপনারা নির্বাচিত করছেন, আমি আপনাদের জন্য কাজ করছি, কিন্তু 9 বছরে যদি কোনো মানুষ কোনো কারণে, কারণ মোদিজি জানেন যে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সরকার আছে, তারা আমার লোক তোমার লোক কয়া কয়া মানুষেরা সুবিধা দিছে। যদি কেউ বাদ যায় বা কোনো কারণে কেউ রেশন কার্ডের সমস্যা থাকে, কেউ আধার কার্ডের সমস্যা থাকে, কেউ রেশন কার্ড ভাগ হইয়া গেছে, ওই ব্যক্তি কোনো সময় দাতারামে ছিলেন না, নতুন করে গত 3-4 বছরে দাতারামে এসছেন, এই আপনারা যারা প্রধানমন্ত্রীর ঘর, জল, শৌচালয়, গ্যাস, ইন্স্যুরেন্স, পিএম কিষাণ, এইসব যোজনা থেকে যারা বঞ্চিত হয়েছেন, আপনাদেরকে সেই সুবিধা দেওয়ার জন্য এই গাড়িটা প্রত্যেকটা পঞ্চায়েতে, একদিনে একটা গাড়ি 2টা পঞ্চায়েতে যায়। শুধু আমাদের রাজ্য, আমাদের মাতারবাড়ি ব্লকে না, গোটা দেশে, গোটা রাজ্যে সেই কাজগুলি চলছে। আমাদের যাদের যাদের সুবিধা পেয়েছি, সুবিধা পাওয়ার পরে আমি এখন একটা পঞ্চায়েত গর্জিতে গেছি, একজন বাবাকে, উনি ঘরটা খুব তাড়াতাড়ি করেছেন, তার জন্য আমার বিডিও সাহেব, আমার পঞ্চায়েত বডি ভিলেজ কমিটি ওনাকে পুরস্কৃত করেছেন। কিসের জন্য?
অন্যদেরকে উৎসাহিত করা। দেখো তাড়াতাড়ি ঘর করলে একটা সম্মান পাওয়া যায়। এবং ওনাকে জিজ্ঞেস করছি, বাবা খুশি তো তুমি? বলে আমি খুব খুশি। আগে কেমন আছিল? কয়েকটা মাইটটা গুদাম আছিল, একটা গুদাম ঘর আছিল। আর এখন আমি আমার ছেলে মেয়ে আমার পরিবার পরিজনদেরকে নিয়ে একটা পাকা ঘরে থাকি। জিজ্ঞেস করলাম ঘরটা কে দিয়েছে? বলছে দেশের প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে। প্রত্যেককে এই যে অধিকার, আমরা আগে কোনো ভাবতে পারতাম না যে আমরা গরিব মানুষ কখনো ঘর পাইতে পারি। বাড়ি বাড়ি ফ্রিতে জল পৌঁছায় দিব, শৌচালয় দিয়ে দিব, গ্যাসের কানেকশন দিব, ৬,০০০ টাকা করে কৃষক সম্মান নিধি পাবো। আমরা যদি ৪০ টাকার ইন্স্যুরেন্স করি মারা গেলে ২ লাখ টাকা পাবো। ৪৩৬ টাকার ইন্স্যুরেন্স করলে অ্যাক্সিডেন্ট হইলেও টাকা পাবো, মারা গেলেও টাকা পাবো। অটল পেনশন যোজনায় খাতা করলে বছরে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পাওয়া যায়। আমরা ভাবতে পারছি না কখনো। আজকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন মান, সুখ স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধির জন্য দেশের প্রধান সেবক, দেশের প্রধানমন্ত্রী সেই সংকল্প নিয়ে কাজ করছেন এবং আমাদেরকে 100% স্যাচুরেশন ওনার যে প্রকল্পগুলি সমস্ত যাতে আমাদের একটা 100 ভাগ লোক যাতে সেই সুবিধা আমরা ভোগ করতে পারি। আমার অনেক সংখ্যালঘু মাইনরিটি অংশের মা বোনরা আমি দেখেছি, আপনারা আছেন, ভারতবর্ষের সংখ্যালঘু মায়েরা আমাদেরকে বলেন যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ৭২-৭৩ বছর, কিন্তু ভারতবর্ষের সংখ্যালঘু মায়েরা সম্মান পাইছে, স্বাধীনতা পাইছে মোদিজি সরকারে আসার পরে। কিসের? ৩ তালাক বন্ধ করার পরে। ৩ তালাকের মতো একটা সামাজিক ব্যাধি, ইদ্যত থেকে মুদ্দত, যে একটা সামাজিক ব্যাধি ছিল আমাদের মাইনরিটি মাদের। মা তো মায়ে, সেটা হিন্দু হোক মুসলিম হোক, যে জাতের হোক, যে দেশের হোক, সমস্ত মায়ের একটাই সম্মান। সেই সম্মান রক্ষা করার জন্য বিগত সরকারগুলি আমাদের যারা মুসলিম অংশের নাগরিকরা তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন। দেশের যশস্বী প্রধানমন্ত্রী আপনাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেননি, আপনাদেরকে সম্মান দিয়েছেন। দেশের নাগরিক হিসাবে যতটা আমার প্রয়োজন আপনাদেরকে সমান সমান অধিকার আমার মুসলিমদেরকে দেওয়া হয়েছে। কংগ্রেস সিপিএম মুসলিমের জন্য মায়া কান্না করে। কয়জনের প্রধানমন্ত্রী ঘর দিছিলেন? তারা দেন নাই। কয়টা রাস্তাঘাট করছেন? করেন নাই। আজকে সমস্ত প্রত্যেকের ঘরে জল, 5 কেজি করে চালের ব্যবস্থা, সব কিছু মোদিজি করে দিয়েছেন। এবং যারা যারা বঞ্চিত হয়েছেন এই গাড়ি থেকে অন দ্য স্পট আপনারা পাবেন। আর এই বিকশিত ভারত সংকল্পর গাড়ি থেকে আমার যারা জনজাতি ভাই বোনরা রয়েছেন আপনাদের জন্য আলাদা আরো 5টা বিষয় আছে। একটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। যারা সিকেল সেল অ্যানিমিয়াতে আক্রান্ত আপনাদের জন্য চিকিৎসার ব্যবস্থা সবার জন্য রয়েছে, কিন্তু জনজাতি অঞ্চলের জন্য সেটা এক্সট্রা রয়েছে। 2 নম্বর, যারা একলব্য রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি হতে চায় তাদের অ্যাপ্লিকেশন করা যাবে। 3 নম্বর, আমাদের যারা জমি নেই, পাট্টার দরকার, সে পাট্টার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে আমার জনজাতি মায়েরা, বোনেরা, আমার অভিভাবকরা। 4 নম্বর হচ্ছে যারা পড়াশোনা করে পয়সার জন্য পড়াশোনা করতে পারে না তাদেরকে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা এই গাড়ি থেকে আপনারা পাবেন। 100 টাকা থেকে 4.5 লাখ টাকা পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা এই জায়গায় রয়েছে। 5 নম্বরটা কি? আমার জনজাতি মায়েরা বোনেরা অনেক সময় ফুলের ঝাড়ু বানায়, রিসা বানায়, বিভিন্ন খাবার তৈরি করে, বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করে, মধু উৎপাদন করে, সমস্ত কিছু উৎপাদিত হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটসের সমস্ত জিনিস বিক্রি করার ব্যবস্থা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, বন্ধন যোজনা যেটা রয়েছে সে বন্ধন বিকাশ কেন্দ্রের মাধ্যমে সেই ব্যবস্থা করা। এই 5টা প্রকল্প আলাদা করা হয়েছে। মোদিজি গত 2-2.5 মাস আগে আমাদেরকে বলেছেন যে দেশের একজন মানুষও যাতে কষ্টে না থাকে তার জন্য আমাদের প্রত্যেকের 100% কাজ করতে হবে, নিরলসভাবে কাজ করতে হবে এবং জনগণকে উৎসবের মেজাজে, এই যে বিকশিত ভারত সংকল্প যাত্রা সেটা উৎসব। আমার মায়েরা কি সুন্দরভাবে রিসিভ করেছেন। একটা ভাই কি সুন্দর আমাদের এদিকে
নৃত্য পরিবেশন করেছেন, আমার বোনেরা কত সুন্দর ব্যবস্থা করেছেন। উৎসব আমরা উদযাপন করছি। কিসের উৎসব? উন্নয়নের উৎসব, নিজেদের উন্নত করা, নিজেদেরকে আত্মনির্ভর করার উৎসব করছি। কিন্তু বিগত সরকার যারা ছিল তারা মানুষের সংখ্যা দেখে তাদেরকে ভোট ব্যাংকের রাজনীতি করে মানুষকে উৎসবে অংশগ্রহণ করতেন না, ভোট ব্যাংকের রাজনীতি করে সুবিধা পাইয়ে দিতেন। কিছু সংখ্যক মানুষকে, সমাজের সমস্ত অংশের মানুষ বঞ্চিত ছিল। কিন্তু দেশের প্রধানমন্ত্রী মোদিজি জনজাতি গোষ্ঠীর যারা সংখ্যায় একবারে কম, 1000-1200, 2 লাখ, 3 লাখ, 4000, 5000, এমন 75টা জনজাতি গোষ্ঠী ভারতবর্ষের 12টা রাজ্যে, আন্দামান, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এসব 12টা রাজ্যের যারা জনজাতি অংশের নাগরিকরা রয়েছেন, যাদের সংখ্যায় কম এবং যারা খুব গরিব, তাদের বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সর্বোপরি রোজগার, আত্মনির্ভর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি PM জনমন যোজনা তৈরি করেছেন। মানুষের সংখ্যা কত গোটা দেশে? আমাদের যারা ব্রু রিয়াং রয়েছেন, ত্রিপুরা রাজ্যের ব্রু রিয়াং এর জন্য, এবং নর্থ ইস্টের মধ্যে মাত্র 2টা রাজ্য সে সুবিধা পেয়েছেন, একটা আমাদের ত্রিপুরা আর একটা হচ্ছে মণিপুর। আমাদের রাজ্যের যারা ব্রু রিয়াংরা রয়েছেন, আমার রিয়াং জনজাতি গোষ্ঠীর যারা মায়েরা, আমার যারা পরিবারের জনরা রয়েছেন, প্রধানমন্ত্রীজি পরিবারজন বলে যাদেরকে সম্বোধন গোটা দেশকে করছেন, তার মধ্যে আপনাদের সংখ্যা গোটা দেশে 75টা জনগোষ্ঠীর মাত্র 25 থেকে 30 লাখ। দেখেন, 25 থেকে 30 লাখ মানুষের স্বাধীনতার 75-76 বছর পরে দেশের প্রধানমন্ত্রী মোদিজি চিন্তা করছেন ভোট ব্যাংকের জন্য করছেন কিনা আপনারা বলুন। 25-30 লাখ মানুষের ভোটার কত হবে? বেশি হলে 7-8 লাখ ভোটার হবে। সেই 25-30 লাখ মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী 24,104 কোটি টাকা বরাদ্দ করেছেন শুধু এই 75টা জনগোষ্ঠীর জন্য। আপনারা এটা থেকে বুঝতে পারবেন মোদিজি, প্রধানমন্ত্রীজি আমাদের দেশের জন্য যেটা দরকার সেটা করছেন। উনি গদিতে থাকার জন্য, প্রধানমন্ত্রী থাকার জন্য, বিজেপি সরকার রাখার জন্য উনি কাজ করছেন না। আজকের এই আমার যারা ব্রু রিয়াং রয়েছেন তাদের উন্নয়নের জন্য যে সংকল্প করেছেন, সে সংকল্প কি? আমরা যারা সাধারণ নাগরিক, আমাদের ঘর পাইতে গেলে 14টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে লাগে। আর যারা আমাদের জন্মনে রিয়াং যারা আছেন, আপনারা ঘর পাইবেন কিভাবে? আপনাদের যারা চাকরি করে না আর যাদের বাড়িতে পাকা বাড়ি নাই, পাকা ঘর নাই, প্রত্যেক রিয়াং পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর অন দ্য স্পট স্যাংশন হয়ে যাবে এই গাড়ি থেকে, অন দ্য স্পট। আর ঘরের মূল্য কত? 2.5 লাখ টাকা। ঘরের সঙ্গে কি করবেন? 2.5 লাখ টাকার মধ্যে একটা শৌচালয় যাতে নির্মাণ করা যায়। ঘর আর শৌচালয়ের জন্য 2.5 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা মোদিজি করেছেন। আর আমরা অন্যান্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের অর্থ বরাদ্দ হচ্ছে 1,30,000 টাকা এবং 98 দিনের একটা ম্যান্ডেজ দেওয়া হয় মনরেগার। কিন্তু আপনাদের জন্য 2.5 লাখ টাকার ব্যবস্থা করা হয়েছে। ঘর আর শৌচালয় আপনাকে দেওয়া হবে 2.5 লাখ টাকার মাধ্যমে। এর বাইরে কি দেওয়া হবে? আপনাকে গ্যাসের চুলা দেওয়া হবে, আপনাদেরকে কারেন্টের ব্যবস্থা দেওয়া হবে, আপনাদের যদি কোনো কাগজপত্রের সমস্যা থাকে তার সমাধান করা হবে। আপনাদের 5-7 জনের বাড়ি রয়েছে, রাস্তাঘাট নেই, রাস্তাঘাট করে দেওয়া হবে। রিয়াংদের যদি 30-40 পরিবার থাকে, অঙ্গনবাড়ি স্কুল না থাকে, আপনাদেরকে অঙ্গনবাড়ি স্কুলের স্যাংশন দেওয়া হবে। যদি 60-70-100 পরিবারের রিয়াং বসতি থাকে, আপনাদের কমিউনিটি হলের ব্যবস্থা করে দেওয়া হবে। সমস্ত ব্যবস্থা প্রধানমন্ত্রীজি কি সুন্দর সিস্টেম করে আমাদের রিয়াং জনগোষ্ঠীকে আমাদের সমাজের মুখ্য ধারায় আনার জন্য সেই ব্যবস্থা করেছেন। যারা বিগত দিনে শাসন করেছেন দেশে, রাজ্যে, পঞ্চায়েতে, ব্লকে, আপনারা একটু ভাবুন কি শাসন তারা করেছেন। তারা নিজেদের জন্য স্বপ্ন দেখতেন, আমাদের স্বপ্নগুলিকে চুরি করে
নিজেদের স্বপ্নগুলিকে সমৃদ্ধ করতেন। আর দেশের মাননীয় প্রধানমন্ত্রীজি গোটা 140 কোটি মানুষ, প্রত্যেকটা এক একটা মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আজকে উনি সংকল্প নিয়েছেন 2047 সালের আমরা ভারতবর্ষকে পৃথিবীর সবচাইতে গৌরবশালী, সবচাইতে ধনী রাষ্ট্র, সবচাইতে আত্মনির্ভর, সবচাইতে সম্পূর্ণ রাষ্ট্র নির্মাণ করব। সেই নির্মাণ করতে গেলে আমার এই দাতারামের প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ হতে লাগবে, আত্মনির্ভর থাকতে লাগবে। তার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা আগামী 25-26 তারিখ পর্যন্ত সেটা থাকবে। আপনারা যার যার যে সুবিধা লাগে সমস্ত সুবিধা নেবেন, এবং যারা সুবিধা পেয়েছেন আপনারা সেটাকে রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতে দেবেন যে আপনাদের জীবন মান কেমন পরিবর্তন হয়েছে। আপনাদের এই কথাগুলি, আপনারা সুবিধা পাওয়ার পরে আপনারা যে সম্পূর্ণতা পেয়েছেন, আপনাদের মধ্যে যে একটা উন্নত পরিবেশ আপনারা পেয়েছেন। আগে আমরা কেমন ঘরে থাকতাম, বর্তমানে কি ঘরে থাকছি, আগে কোন চুলাতে রান্না করতাম, এখন কোন চুলাতে রান্না করছি, আমাদের শৌচালয়ের ব্যবস্থা, আগে আমরা সূর্য উদয় সূর্য অস্তের জন্য অপেক্ষা করতাম, আজকে আমার বাড়িতে পাকা শৌচালয় রয়েছে, আমার বাড়িতে জলের ব্যবস্থা রয়েছে, আমরা আজকে পিএম কিষাণ পাই। আমার সরকার আগে, আজকে ধান সরকার নিজে খরিদ করে। এই অভিজ্ঞতা, আমাদের জীবন মান কিভাবে উন্নত হয়েছে সে অভিজ্ঞতা যদি আমরা শুনি তাহলে আমরা উৎসাহিত হব, অন্যরা উৎসাহিত হবে, এবং যারা পাননি তারা সেই সুবিধা সবাই মিলে আমরা সবাইকে সেই সুবিধাগুলি দেব। আজকে বিকশিত ভারত সংকল্প যাত্রা আপনারা যদি কেউ মিস করে থাকেন, আপনারা ভিডিওর সঙ্গে যোগাযোগ করে সমস্ত সুবিধা আপনারা গ্রহণ করবেন, সেই কথাগুলি বলার জন্য। এবং আপনাদের সবাই মিলে মোদিজিকে আশীর্বাদ করবেন 2024-এ মোদিজি আবার যাতে নির্বাচিত হয়ে আরও বেশি করে সুবিধা আমাদের সবাইকে পৌঁছে দিতে পারে, আমাদেরকে ভারতকে 2047 সালে ভারতকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট রাষ্ট্র নির্মাণ করার উনার নেতৃত্বে যাতে আমরা করতে পারি, সে সংকল্প নিয়ে আজকে আমরা যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। নরেন্দ্র মোদীজি, নরেন্দ্র মোদীজি, নমস্কার।